এই যে বেবিকর্ন রান্না দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে খেয়ে দেখার পালা কীরকম হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে। বেবিকর্ন বানানোর জন্য বেবিকর্নগুলো এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম পিস করে নেব। এরকম করে সব কাটা হয়ে গেছে। এবার জলে সিদ্ধ করে নেব। এরকম বাঁকা বাঁকা করে পিস করে নিলাম। পেঁয়াজগুলো এরকম করে করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবারে ক্যাপসিকামগুলো কেটে নেব। এরকম চৌকো চৌকো করে কেটে নেব। কুলারগুলো একটু নুন দিয়ে জলে সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট সিদ্ধ করে নেব। বেবিকর্নের জন্য প্রথমে নিয়েছি বেবিকর্ন সিদ্ধ করে নিয়েছি নুন জলে। আর নিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, টুকরো করে কাটা পেঁয়াজ, আর লাগছে কর্নফ্লাওয়ার, চিলি সস, আদা রসুন বাটা, আদা কুচো করা, রসুন কুচো করা। প্রথমে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা। এতে এবারে একে একে সব মশলা মাখাবো। প্রথমে দিয়ে দেবো চিলি সস, যেটা বাটলাম ওই চিলি সস। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর লাগছে একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে এটা মিক্সড করব। একসঙ্গে ভালো করে মশলাগুলো সব মিক্সড করব। এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবো। দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। সবটাই দিয়ে দেবো যতটুকু ছিল। আর দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমরা একটু মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হচ্ছে। এবার এইগুলো দিয়ে দেবো, বেবিকর্নগুলো। একে একে বেবিকর্নগুলো দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম রেখেছি। এগুলো ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিয়েছি।
ভেজে তুলে নিলাম। এই কড়াতেই আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হবে। তেল গরম হলে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো আদা কুচি, আর দেবো রসুন কুচি। এগুলো একটু লাল করে ভেজে নেব। আদা রসুন এটা এরকম লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা, চিলি ফ্লেক্সটা দিয়ে ভাজবো। চিলি সসটা ভালো করে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে আর একটু কষতে থাকবে, যাতে চিলি ফ্লেক্সের কাঁচা চিলি ফ্লেক্সের গন্ধ চলে যায়। ভিনিগার দিয়ে এরকম হয়ে এসছে। এবারে ওর উপরে দিয়ে দেবো কেটে রাখা সবজি, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। সবজিগুলো এরকম একটু লাল হয়ে এসছে। তার উপর দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস, দিয়ে একসঙ্গে মিক্স করব। এরকম রান্না হয়ে এসছে। সসগুলো দেওয়ার পর এরকম হয়ে এসছে। রেখে দিয়ে দেবো একটু জল। জলগুলো দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকামগুলো। দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ। দিয়ে একটু মিক্স করে দেবো। এবারে দিয়ে দেবো সে ভেজে রাখা বেবিকর্ন। বেবিকর্নগুলো দিয়ে আর একটু নেড়ে মিশিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো, এরকম হয়ে এসছে, এর উপর দিয়ে দেবো অল্প একটু চিনি, ঝালটাকে ব্যালেন্স করবে। আর তার উপর দিয়ে দেবো আর একটু ধনে পাতা কুচি। এবারে আস্তে করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই হয়ে আসলো, কিন্তু রান্না করতে করতে এই জুবিন গার্গের এই গানটা চলছিল, খুব কষ্ট হচ্ছিল। ওনার কথা খুব মনে পড়ছে। উনি তো না ফেরার দেশে চলে গেলেন, আবার বন্ধও করে দিল গানটা। গানটা আবার চালু করেছে, মানে ওনাকে মনে করিয়ে দিচ্ছে। যারা মাছ মাংস খায় না তাদের জন্য এই বেবিকর্ন রান্না। বেবিকর্নটাকে মাংসের মতো করে খেতে পারবেন।